হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বাইরে থেকেই ব্লগটি শুরু করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বাইরে আসছি। তো একটু মার্কেটে গিয়ে আমরা যেহেতু পার্কে যাব, তো হাঁসের জন্য খাবার কিনতে গিয়েছি। এক প্যাকেট পপকর্ন কিনে আমরা পার্কে যাচ্ছি। অনেক দিন পর আজকে রোদ উঠেছে আর আবহাওয়াটা খুব ভালো ছিল, তাই এই পার্কে আসলাম। আর আমরা এই পার্কে সামারে অনেক আসি, কিন্তু এই শীতে কেউই আসে না আর আমাদেরও আসা হয় না। আর আমাদের বাসা থেকে 10 মিনিট দূরে। তো এই তো হাঁসগুলো বসে আছে। আমার সাথে থাকবেন আর সবাই পুরো ভিডিওটি দেখবেন। তো এই হাঁসের জন্য আমরা খাবার নিয়ে আসছি, তো ওদের খাওয়াবো আর পুরো পুকুরটি দেখাচ্ছি আপনাদের। আর বেঞ্চগুলো ফাঁকা, আগে এই বেঞ্চগুলোতে জায়গা পাওয়া যাইতো না। আর এই গাছের পাতা নেই শীতে। এটা হচ্ছে অলিভ গাছ। এই গাছটা অনেক অলিভ ধরে। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে হাঁসের যখন খাবার দিয়েছিলাম তখন হাঁসগুলো কিভাবে আসছে, তো শুনেন আপনারা। এই তো শুনতেই পেয়েছেন হাঁসগুলো কিভাবে ডাকছিল। আর খেতে দিয়েছিলাম কিন্তু হাঁসগুলো খায়নি। আর এদিকে দেখেন পুকুরের পানির উপরে বরফের আবরণ হয়ে আছে। এত ঠান্ডা আর এত শীতে বরফ হয়ে আসছে। আর যেহেতু এই কয়দিন অনেক বৃষ্টি ছিল, ঠান্ডা, তাই পানিগুলো জমে আছে। আর হাঁসের খাবারগুলো দিয়েছিলাম কিন্তু হাঁস একটু খায়নি। তো এইদিকেও একটা পুকুর আছে এইদিকে। আর এই পুকুরটায় অনেক মাছ আছে, কিন্তু আজকে কোনো মাছ দেখতে পেলাম না। হয়তো শীতের কারণে মাছগুলো উপরে আসে না। আজকে মনটাই খারাপ হয়ে গেল, হাঁসগুলো কেন খেলো না। আর এই বেঞ্চগুলোতে অনেক লোকজন বসে থাকতো আগে। তো শীতে কেউ বাসায় থেকে বের হয় না, আমরাও বের হই না, কিন্তু আজকে অনেক দিন পর এই পার্কে আসলাম, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই জায়গাটা একটা পাখির বাসা, কিন্তু পাখিগুলো দেখতে পেলাম না। যাই হোক, পুকুর পাড় থেকে আমরা চলে যাচ্ছি বাসায়। তো আজকে আপনাদেরকে একটু শেয়ার করলাম। হাঁসগুলো দেখতে খুব ভালো লাগছিল। এই তো বাসায় এসে পড়েছি। তো বাসায় এসে বিকেলে নাস্তা বানাবো মরিচের পাকোড়া। এটা হচ্ছে লম্বা লম্বা ক্যাপসিকামের মতোই। এই মরিচটা খুব ঝাল। আর এই মরিচ ভাজার জন্য আমি এখানে নিয়েছি বেসন, সামান্য পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ, একটু আদা বাটা, রসুন বাটা, আর হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, এগুলো দিয়ে আর সামান্য পরিমাণে খাবার সোডা। তো এগুলো সব কিছু মিক্স করে আমি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। বেশি ঘনও হবে না, বেশি পাতলা হবে না। তো এইদিকে আমি তেল গরম করে সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এভাবে ভেজে নেব এখন। আর
সবগুলো এখন ভেজে নিচ্ছি। তো সব ভাজা হয়ে গেল। আর এদিকে আমি ছোলা ভুনা করব টুনা ফিশ দিয়ে। তো আমি এক প্যাকেট ছোলা নিয়েছি আর একটা টুনা নিয়েছি। ছোলাগুলো ভিজানো থাকে আর সিদ্ধ করা, সব প্রসেসিং করা, শুধু আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো, আদা রসুন বাটা। তো আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়েছি। একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো এখন টুনা ফিশ দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে আমি ছোলাগুলো দিয়ে দিব। এভাবে ছোলা রান্না করলে খেতে অনেক মজা হয়। আর মরিচের পাকোড়াটাও আপনারা একবার ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন। এই তো আমার বিকালের নাস্তা বানানো হয়ে গেল। আজকে আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।